বলছেন বৈষ্ণব পদকর্তা, এই কৃপা করমরে শ্রী গৌরাঙ্গ হরি, দয়ালের নিত্যানন্দ সঙ্গে যেন আমি তোমার নাপাশরি। কথাটা কে বলছেন? আমি কীর্তনীয় সুরজিৎ বসু বলছি। কথাটা বলছেন বিখ্যাত বৈষ্ণব পদকর্তা, যার নাম হরিদাস স্বামী। এই হরিদাস স্বামী থাকতেন কোথায়? খুব ভালো করে শোনো কথাগুলো। শ্রীধাম বৃন্দাবনের নিধুবনের মাটিতে। অথচ যারা ব্রজধামে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনের নিধুবনের একটা নিয়ম আছে। আপনি সারাদিন নিধুবনে থাকতে পারবেন, কিন্তু যেই সন্ধ্যা হয়ে যাবে নিধুবনের দরজাটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়? আজও বৃন্দাবনের মহাত্মাগণেরা, বৈষ্ণবগণেরা, ভক্তগণেরা বিশ্বাস করেন ওই নিধুবনের মাটিতে রাধা গোবিন্দের অনন্ত অনন্ত লীলা চলে। অদ্যপিও সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবানে তাহা দেখিবারে পায়। তো যেখানে সন্ধ্যার পরে দরজা বন্ধ হয়ে যায়, এমনকি বৃন্দাবনে যে বানরের উৎপাত, যারা গেছেন নিশ্চয়ই জানেন। আর যদি চশমার মোবাইল পায় তাহলে তো আরো সর্বনাশ। আর হচ্ছে মানি ব্যাগ। আমার নিজের চোখের সামনে দেখা এক ভদ্রলোকের 500 টাকার নোট 60,000 টাকা পুরো ছিঁড়ছে বানরে বসে বসে, হতাশাগ্রস্ত তাকিয়ে আছে, কিচ্ছু করার নেই। রাধারানীর কাছে এসেছো, যাও জমা দিয়ে চলে যাও। তো যে বানরের উৎপাত বৃন্দাবনে, কিরে সন্ধ্যার পরে সেই বানরেরও সেখানে থাকে না, কারণ বনের পশু অনুভব করে, আমরা মানুষ অনুভব না করলে কি হবে? যেখানে একটা কীট পতঙ্গ পশু পাখি প্রবেশ করতে পারে না, সেখানে হরিদাস স্বামী রইলেন কেমন করে? এটা একটা প্রশ্ন না? যে আপনি বললেন নিধুবনের মাটিতে হরিদাস স্বামী থাকতেন, হরিদাস স্বামীটা কে? এই হরিদাস স্বামী হচ্ছেন তানসেনের সঙ্গীত গুরু। যারা ইতিহাস কম বেশি অধ্যয়ন করেছেন অনেকেই তানসেনের নামটা জানেন, আবার অনেক সময় অধ্যয়ন না করলেও জানা যায়, শুনতে শুনতেও জানা যায়। যে তানসেন আকবরের রাজসময় পর্যন্ত আকবরকে সঙ্গীত শ্রবণ করিয়েছিলেন। তাহলে কত বড় মাপের একজন সঙ্গীত গায়ক তানসেন। সেই তানসেনের সঙ্গীত গুরু, তানসেনকে যিনি সঙ্গীত শিক্ষা প্রদান করেছেন, তিনি হচ্ছেন হরিদাস স্বামী। আর হরিদাস স্বামী শ্রী গুরুদেব ছিলেন সুরদাস, মানে এক একটা রতি মহারথী। সেই হরিদাস স্বামী আজ বৃন্দাবনের মাটিতে নিধুবনের ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার, বৃন্দাবনে গেলে আমরা কি বলি? রাধে রাধে। হরিদাস স্বামী কিন্তু রাধে রাধে বলছেন না। ওই নিধুমণির ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে আর্জিটা রেখেছেন এই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবন কোনটা জানো? বাড়ির পাশে বৃন্দাবন, নদিয়া জেলার শ্রীধাম নদিয়া নবদ্বীপ, যাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। কারণ আমার গৌরহরি গুপ্ত ধনটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন বলে নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। রয়েছেন নিধুমণি, সেখানে ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন, কিন্তু আর্জিটা রেখেছেন নিতাই গৌরের শ্রীচরণে। কারণ নিতাই চাঁদের চরণ না ধরলে রাধা অনেক দূরস্থ। আমি মাঝে মাঝে মজা করে বলি যে পুকুরে স্নান করা শেখেনি,
সে যদি একেবারে সমুদ্রে চলে যায় হবে? যে সাইকেল চালাতে পারে না সে যদি সরাসরি মোটর সাইকেল চালাতে যায় বিপদ হবে না? তা নিতাই হচ্ছে আশ্রয় তত্ত্ব, গৌড় হচ্ছে বিষয় তত্ত্ব। লীলার কারণে ভিন্ন দেহ, নিতাই গৌড় হচ্ছে অভিন্ন সত্তা। ঠিক বৃন্দাবনে রাধা গোবিন্দ হচ্ছে লীলার কারণে ভিন্ন দেহ, রাধানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। এখন আশ্রয় গ্রহণ না করলে কোনোদিন বিষয় ভোগ করা যায় না। আজকে সেই নিধুমণি ধুলার মধ্যে গড়াগড়ি দিতে দিতে কি বলছেন, মহাপ্রভুর চরণে আরজি রেখেছেন, ওগো তুমি নিত্যানন্দ বিহরিবে যথা তুমি না দয়ালে নিত্যানন্দ ওগো বিহরিবে যথা ওগো তুমি ওগো তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা ওগো তুমি আর নিত্যানন্দ ওগো বিহরিবে যথা আবার এই কৃপা কর প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইব তথায় আমার কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন ভীত হই তথা আবার এই কৃপা কর প্রতি জন্মে জন্মে আমি যেন ভৃত্য হইব তথায় আবার এই কৃপা করো প্রতি জন্মে জন্মে আমি যেন বৃত্ত হই ওগো এই মাটিতে আমার জনম দিও মাটিতে আমার জনম দিও ওগো এই মাটিতে আমার জনম দিও ও গো এই মাটিতে আমার জনম দিও প্রভু যেথায় তোমরা বিহারিবে এই মাটিতে আমার জনম দিও ওগো যেথায় তোমরা বিহরিবে যেন প্রাণে ভরে গবর বলিতে পারে
ওগো যে থাই তোমরা বিহারিবে যেন প্রাণ ভরে গো বলিতে পারি আমি আর কিছু চাই না প্রভু ওগো যে থাই তোমরা বিহরিবে আমি আর কিছু চাই না প্রভু থাই তোমরা তাই গো। বিহরি আমি আর কিছু চাই না প্রভু মাটিতে জন্ম দিল আমি আর কিছু চাই না প্রভু বলে মা